নমস্কার। আপনারা জানেন যে আমরা প্রত্যেক দিনই নতুন নতুন অতিথিদের নিয়ে আসি এবং পজিটিভ বার্তার এই যে বিকাশ টক শো অনুষ্ঠান, এখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। কী ধরনের বিষয়? মূলত বলা ভালো যে আকাশের নিচে যত ইতিবাচক বিষয় আছে সেই বিষয়গুলোই আমরা তুলে ধরি। বিভিন্ন দিন আমাদের সঙ্গে অতিথিরা থাকেন, বিভিন্ন সেক্টর থেকে তারা আসেন এবং তারা তাদের বিষয় নিয়ে এখানে আলোচনা করেন। আমাদের সৌভাগ্য আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি একজন সরকারি আধিকারিক এবং তা সত্ত্বেও তার সঙ্গে শান্তিনিকেতন মেডিকেল কলেজের এবং হসপিটালের একটা যোগ রয়েছে। আমরা আজকের আলোচনায় মূলত আমরা সেই যোগ নিয়ে আলোচনাটা করব যে আপনি শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাথে কীভাবে যুক্ত হলেন এবং আপনার পরিচয়টা যদি। নমস্কার, আমি সুকান্ত রায়। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় বাড়ি। আমার ছেলেকে এই ফার্স্ট ইয়ারে পড়ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজে, MBBS-এ। শান্তিনিকেতনে তো আমরা ঘুরতেই আসি, রবি ঠাকুরের সঙ্গে সম্পর্ক। কিন্তু আমি যাতায়াতের পথে এই কলেজটাকে দেখেছিলাম। ছেলেও তখন উচ্চ মাধ্যমিক দিচ্ছে, ও CBSE বোর্ডের আন্ডারে পড়তো। তখন থেকে ইচ্ছা ছিল যদি নিটে ও চান্স পায়। নিট দিয়েছিল, ভালো র্যাঙ্কটা কম হয়েছিল। অনেক বেসরকারি মেডিকেল কলেজ আছে, আমার যেখানে বাড়ি কাছাকাছি অনেকগুলোই আছে। ওখান থেকে কলকাতা 1 ঘন্টার জার্নি, 1.5 ঘন্টার জার্নি। বাড়ির কাছাকাছি চাকদা রয়েছে, আশেপাশে আছে। আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, তাদের পরিকাঠামো দেখেছি, সেখানকার ছাত্রদেরকে কাছ থেকে শুনেছি বা ইউটিউবেও সব দেখেছি। কিন্তু আমার মনে রবি ঠাকুর যেরকম আমাদের বাঙালিদের মননে, একদমই ঠিক তেমনি এই পশ্চিমবঙ্গে যে নতুন বেসরকারি মেডিকেল কলেজগুলো হয়েছে, আমাকে যেন সবাইকে ছাপিয়ে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ জায়গা করে নিয়েছিল মনের মধ্যে। কেন করলো, কারণ স্পেসিফিক কোনো কারণ? হ্যাঁ, এর যে রবীন্দ্রনাথ ছাড়া পরিবেশ, যারা এখানকার যারা ছাত্র তাদের মুখে শুনেছি। তারপরে ম্যানেজমেন্টে এসেছিলাম, ম্যানেজমেন্টের সঙ্গে ডিপার্টমেন্টে কথা বলেছি, অ্যাডমিশন সেলে। ওখানে যে ম্যাডামরা আছেন, রমা ম্যাডাম, নাসরিন ম্যাডাম, দেবলীনা ম্যাডাম, তাদের যে প্রত্যেকটা বিষয়কে বুঝিয়ে বলা বা তাদের যে আন্তরিকতা, বা তাদেরকে নিয়ে আমাদের প্রত্যেকটা হোস্টেল, ল্যাব সব দেখিয়েছিলেন। বা এখানে যে পরিবেশ, যে যে পরিকাঠামোর সঙ্গে যে পরিবেশটা যেন একটা আকর্ষণ করেছিল। আমি ভেবেছিলাম যে আমার ছেলেকে এখানে আমি নিরাপদে রাখতে পারি। পড়াশোনা তো করবেই, তার সঙ্গে তার যে একটা সিকিউরিটি, সিকিউরিটি যে জায়গা, সেখানে আমি এটা আশ্বস্ত হয়েছিলাম। 1 বছর বললেন ফার্স্ট ইয়ার, মানে এবার সে সেকেন্ড ইয়ারে যেতে চলেছে। এই 1 বছর আপনার স্মৃতি কীরকম? মানে ছেলেকে রেখে কতটা মনে হচ্ছে যে আপনি বলছেন নিরাপদে থাকবে, কতটা নিরাপদে? না, ছেলে তো খুব খুশি। আজকে যেমন এসেছিলাম, রমা ম্যামের সঙ্গে কথা বলছিলাম, তো রমা ম্যাম বললেন যে আপনাদের কোনো অভিযোগ আছে? ছেলে তো আসে, ছেলে তো কোনো অভিযোগ জানায় না। তাহলে অভিযোগ না থাকলে মিছিমিছি কেন অভিযোগ করবে? তার যদি এখানে ক্লাসের পঠন পাঠনে সে সন্তুষ্ট, বা হোস্টেলের যে ফেসিলিটিতে সন্তুষ্ট, বা ক্যান্টিনে যে খাবারে সন্তুষ্ট, এখানে জিম আছে, আমার ছেলে ওখানে জিম করে, ওটাই ওর হবি, সব দিক থেকে সে সন্তুষ্ট, তাতে আমরাও সন্তুষ্ট। পড়াশোনার আপডেট কীরকম পান? না, পড়াশোনার আপডেট তো এখানে তো ওদের দুটো সেমিস্টার হয়ে গেছে। সামনে অগস্টেই আরেকটা সেমিস্টার আছে। তো ফার্স্ট সেমিস্টারটাই মোটামুটি রেজাল্ট করেছিল, কিন্তু সেকেন্ড সেমিস্টারটা ভালো রেজাল্ট করেছে। বায়োকেমিস্ট্রি তো আছে, ওটা একটু চাপের বিষয়। অ্যানাটমি, কারণ উচ্চ মাধ্যমিক লেভেলে যারা পড়ে এসেছে সায়েন্স স্ট্রিমের ছেলেরা, তারা এক প্যাটার্নে পড়েছে। এই প্যাটার্নগুলো সম্পূর্ণ আলাদা। তার সঙ্গে মানিয়ে নিতে হবে, পরিবারকে ছেড়ে আসছে, আলাদা পরিবেশ। প্রথম সেমিস্টারে একটু সমস্যা হয়, কিন্তু এখন মানিয়ে গেছে।
এটা সবারই সমস্যা। হ্যাঁ, এটা মানে যে কোনো ক্ষেত্রেই গেলেই হবে, শুধুমাত্র শান্তিনিকেতন বলে স্পেশালি সমস্যা তো নয়। না, একটা জিনিস, নতুন কলেজে ভর্তি করতে গেলে বাবার আরেকটা চিন্তা থাকে যে সে র্যাগিংয়ের শিকার হবে কিনা। না 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 না। এই এ- একটা এ- একটা চিন্তা হ্যাঁ, ভাবনা এটা সব থাকে, মানে, এটা থাকে। বিশেষ করে যখন সে নিজের একটা পরিচিতি গণ্ডির বাইরে নতুন কলেজে যাচ্ছে, একটা সম্পূর্ণ অপরিচিত জগতে যাচ্ছে, তখন এরকম একটা, না হলেও মা বাবার মনে একটা আশঙ্কা থেকেই থাকে। থেকে থাকে, অবশ্যই অবশ্যই। আমি যতদূর ছেলেকে ভর্তির আগে জেনেছিলাম, খোঁজ নিয়েছিলাম যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ একটা নেশামুক্ত কলেজ। আমি ছেলের সঙ্গে খুব বন্ধুর মতো মিশি। ও আমাকে সব কিছু শেয়ার করে। আমি ওর সঙ্গে প্রতিদিনই কথা হয়। তারপরে তো এখানে ক্লাসে আসছে, আমি তো মেসেজ পাচ্ছি, ক্লাস আউট হলেও মেসেজ পাচ্ছি। বা এটা একটা বড় সুবিধা আপনাদের একটা বড় সুবিধা। মনিটরিং এ, যে হ্যাঁ, ক্লাস অ্যাটেন্ড করছে কি করছে না। মেন গেটের বাইরে গেলেও কোনো কোনো ক্ষেত্রে যেতে হয় ওদেরকে, তখনও জানতে পারছি। তো এখানে সেই ব্যবস্থাটা নেই। তারপরে সর্বোপরি ওয়ার্ডেন স্যার যিনি আছেন, সুজয়বাবু, তার সঙ্গেও আমার যোগাযোগ থাকে। আমি বলেছি আপনারা অনুশাসনে রাখবেন, অনুশাসনটাও আছে। এটা খুব খুশি, এবার আমরা সন্তুষ্ট যে উম, আতঙ্কিত যে বাবা মারা থাকেন যে হোস্টেলে যে ঘটনাগুলো ঘটে, শান্তিনিকেতন মেডিকেল কলেজের ইতিহাসে এখনো ঘটনা ঘটেনি, আমার জানা নেই। না, এরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা সেই জন্য খুব সন্তুষ্ট। এবার ধরুন নতুন নিটের রেজাল্ট বেরিয়েছে, নতুন গার্জেনরাও আসবে, আপনাদের মুখ দিয়ে হয়তো তারা অনেকটা কথা শুনতে চাইবে। তো আপনারা যদি কিছু বলেন, নতুন যারা আসছেন। আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজকে এতটাই ভালোবাসি, মানে আমাদের বংশের, যদি আমার ছেলে ডাক্তার হয়, আমাদের বংশের প্রথম ডাক্তার হবে। অ্যাকচুয়ালি আমার ঠাকুরদাদা মানে চাষি পরিবার আমাদের। আমার বাবা জেনারেশন থেকেই আমরা শিক্ষার আলোটা ঢুকেছে, অর্থাৎ শিক্ষা আমাদের বংশে থার্ড জেনারেশনের মধ্যে আসছে, এটা অকপটে স্বীকার করছি। সেখানে আমার ছেলে যদি ডাক্তার হয়, বংশের প্রথম ডাক্তার হবে। আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজের পরিকাঠামো, পঠন পাঠন বা পরিবেশ বা টোটাল এনভায়রনমেন্ট যেটা, বা কিছুদিন আগে ওদের যে একটা ফাংশন হয়ে গেল এখানে, Fest হয়েছিল। ফেস্ট হয়েছিল, সে ফেস্টে জুবিন এসেছিলেন শুনলাম। আমিও ইনভাইটেড ছিলাম কিন্তু আসতে পারিনি কাজের ব্যস্ততার জন্য। সেটা বলবো, যারা ভাবছেন ছেলে মেয়েদেরকে নিয়ে ডাক্তারি পড়াবেন, বেসরকারি মেডিকেল কলেজ সম্পর্কে অনেকের হয়তো অনেক ধারণা আছে বা অপপ্রচার আছে, নিঃসন্দেহে নিশ্চিন্তে শান্তিনিকেতন মেডিকেল কলেজকে পছন্দ করা যায়। আমি তো, আমার স্ত্রীও আছে, আমরা মন খুলে। আর না, আপনি নিজে বনগাঁ অঞ্চল থাকেন, আপনার আশেপাশে আরও অনেক বেসরকারি কলেজ আছে, কাছাকাছি কাছাকাছি আছে, কলকাতার মতো জায়গায় রয়েছে, তা সত্ত্বেও আপনি এতটা দূর এগিয়ে এসে শান্তিনিকেতনে মেডিকেল কলেজে ভর্তি করেছেন, তার তো নিশ্চয় একটা স্পেসিফিক কোনো কারণ থাকবে। আপনি ভালো বুঝেছেন বলে এখানে ভর্তিটা করেছেন, তাই না? দেখুন, ফিনান্সিয়ালি একটা ব্যাপার আছে। তা শান্তিনিকেতন সব সব জায়গার মানে ফি স্ট্রাকচারটা একই প্রায়। আমি গেছিলাম, নাম করব না, বেশ কয়েকজন মানে কয়েকটা ভালো প্রতিষ্ঠানে আমি গিয়েছিলাম ম্যানেজমেন্টে, মানে আমার বাড়ির খুব কাছাকাছি। মানে তারা অফিসিয়ালি একরকম কথা বলছেন, অফ দ্য রেকর্ড আর একটা কথা বলছেন, মানে সেখানে কিন্তু হিডেন কস্ট আছে। কিন্তু শান্তিনিকেতনে এই হিডেন কস্ট কোনো কিছুই পাই না। পুরোটাই ট্রান্সপারেন্সি। এটাই এটা একটা আপনাদের কাছে অন্যতম অ্যাট্রাকশনের কারণ, বেছে নেওয়ার অন্যতম অবশ্যই কারণ। অবশ্যই অবশ্যই। এখানে ম্যানেজমেন্টের সঙ্গে আপনার সঙ্গে কি সম্পর্ক রাখে ম্যানেজমেন্ট, ছাত্র ভর্তি হয়ে যাওয়ার পরেও? হ্যাঁ, অবশ্যই। আমি তো যেমন এত আন্তরিকতা, মানে কি বলবো, আমি মানে মনে করি যে আমার পরিবার, আমার ছেলে এখানে আছে শুধু না। আজকে যেমন রমা ম্যাম আমাকে বলছেন বা দেবলীনা ম্যাম আমাকে বলছেন, স্যার আপনারা তো আসেন, তা চলুন একসঙ্গে খেয়ে নিই। তাই বললাম না, আজকে খাবো না। তা বলছে আজকে বৃহস্পতিবার তো নিরামিষ, আমাদের হোস্টেলে তো নিরামিষ চলে। ঠিক আছে, আপনারা তো আসেন, আপনাকে একবার আমাদের ডক্টরস ক্যান্টিনে খাওয়াবো। মানে এই যে আন্তরিকতা,
একটা ম্যানেজমেন্ট, মানে এই যে যে মধুর ব্যবহার এবং যে কেয়ারিং, সর্বক্ষেত্রে মানে স্টুডেন্টের প্রতি কেয়ারিং। এবং যারা আমি সকল এবছর যারা পাস করেছে যে সমস্ত ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় কলেজ ঘুরছে দেখছেন, তাদের গার্জিয়ানরা তাদেরকে বললো একবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ভিজিট করুন, কথা বলুন, ভালো লাগবে। এবং আশ্বস্ত থাকবেন। হ্যাঁ, পড়াশোনা করতে পারবে তারা। লাইব্রেরি খুব উন্নত, প্র্যাকটিক্যাল ল্যাবগুলো যেগুলো আছে ল্যাবগুলো খুব উন্নত। এবং ছেলের মুখে শুনেছি ডাইসেকশন, যেটা ইম্পর্ট্যান্ট, অ্যানাটমিটা তো সারা জীবন কাজে লাগবে, ডাইসেকশনটা খুব ভালো করে দেখেন টিচাররা, মানে লেকচার দেন ভালো। এবং এদের পরবর্তী লেকচারগুলো ওরা ইউটিউবে পায়, এটা ছেলের মুখ থেকে লাইভ হয়। ফেসবুক লাইভ হয়। এই এই বিষয়গুলো ছেলের মুখ থেকে শুনেছি, আমি বিস্তারিত শুনি। হ্যাঁ, কারণ ছাত্র হিসাবে মানে আমিও ভালো ছিলাম তৎকালীন সময়ে, ইচ্ছা ছিল, কিন্তু তখন তো এত বেশ সুযোগ ছিল না, সুবিধা ছিল না, এবং নিজেও একটু অন্যদিকে চলে গিয়েছিলাম। হ্যাঁ, সেই জন্য হয়নি। সে স্বপ্ন ছিল, স্বপ্নটা ছেলে পূরণ করছে। এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজ আমার সেই স্বপ্ন গড়ার জায়গা ছেলের। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ আজকে রাজ্যের অন্যতম সেরা বেসরকারি মেডিকেল কলেজ এই একটাই কারণে যে এখানে পঠন পাঠনের যে পরিকাঠামো, যেভাবে ছাত্র শিক্ষকের সম্পর্ক, ঠিক সেভাবেই ম্যানেজমেন্ট এবং অভিভাবকদের মধ্যে একটা মধুর সম্পর্ক, এবং সেটা কিন্তু একটা এক্সটেন্ডেড ফ্যামিলির মতো সম্পর্ক। সেখানে শুধু ফিজ দেওয়া নেওয়ার সম্পর্ক নয়, একটা মানবিক সম্পর্ক। এই মানবিক সম্পর্কের টানেই কিন্তু প্রত্যেকেই ছুটে আসেন এই মেডিকেল কলেজে এবং হসপিটালে। এবং যারা আগামী দিনে এমবিবিএস পড়তে চাইছেন, তাদের বা অভিভাবক যারা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমরা আবেদন জানাবো যে আপনারা এটা আরেকবার দেখুন, প্রয়োজনে ক্যাম্পাস ভিজিট করুন। মেডিকেল কলেজে যেহেতু নিটের রেজাল্ট বেরিয়ে গেছে, খুব তাড়াতাড়ি তার প্রসিডিওরও শুরু হয়ে যাবে। তো আপনারা ভিজিট করুন এবং এমবিবিএসের ভর্তির জন্য যা প্রয়োজনীয় বিষয় সেগুলো আমাদের কলেজে এসে দেখা করুন, কথা বলুন। শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল কিন্তু মেডিকেল শিক্ষার একটা সেরা ঠিকানা। এবং আপনাদের এটাও জানিয়ে রাখি যে আমাদের, যেটা একটু আগেই বলছিলেন, যে আমাদের প্রত্যেকটা ক্লাস আমরা ইউটিউব এবং ফেসবুকে দেখাই, যাতে করে যারা অভিভাবক তারা নিজেরাও দেখতে পারবেন যে কী ধরনের ক্লাস ছেলেমেয়েরা করছে। পাশাপাশি ছাত্রছাত্রী যারা কোনো কারণে অ্যাবসেন্ট থাকে, নানা কারণে তারা বাড়ি যায় বা অ্যাবসেন্ট থাকে, তারাও কিন্তু পরে সেটা দেখে নিজেদের পড়াশোনাটাকে ঝালিয়ে নিতে পারে। যারা ক্লাসে থাকে কিন্তু কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, সেই জায়গাটা তারা বারবার দেখে তারা নিজেদেরকে ঝালিয়ে নিতে পারে। এই যে প্রযুক্তি নির্ভর, আমরা এখানে মেটাভার্স দিয়েও ক্লাস করাই। সুতরাং আসুন, মেডিকেল কলেজ কিন্তু স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিতে চলেছে। আপনাদের সকলকে ধন্যবাদ। নমস্কার।